হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমি 11 বছর মেয়ের সাইজের একটা কুর্তি বানিয়েছি। সেই কুর্তির সামনের ডিজাইন এবং হাতার ডিজাইন দুটো পার্ট বানিয়ে আমি দেখাবো। তো এখানে আমি মাপ করে কাগজ পেস্ট নিয়ে নিয়েছি। আর এখানে দেখো খুব দ্রুত ভিডিওটা যেহেতু আমি করেছি, তাই আমি মাপটা ঠিকঠাক বলতে পারছি না। তো জাস্ট ডিজাইনগুলো যে করেছি মানে সেটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এত দ্রুত ভিডিওটা করা হয়েছে, মাপগুলো বলতে এদিকে আমার পরপর ভিডিও শেষ হয়ে যাবে। তো দেখো পার্ট কীরকম করছি, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো এই ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদিও আমার এই ভিডিওটা ভালো লাগে তো তোমরা তোমাদের কাছের বন্ধু আপনজন সবার সঙ্গে একটু শেয়ার করবে, আমাকে সাপোর্ট করবে। তো হাতার ডিজাইন আমার অলরেডি হয়ে গেছে রেডি করা। তো আমি এটা মুড়ে এই যে নিচের যে পার্টটা এটা করে দিয়েছি, দেখো এটা কেমন হয়েছে বলো। তো এরপরে আমি কুর্তির এই যে সামনের এই ডিজাইনটা এটা রেডি করছি। তো এটা করার জন্য আমাকে পেস্টিং পেপার নিতে হয়েছে। পেস্টিং পেপারের উপরে প্রথমে আমি গোলের যে মাপটা সেটা করে কেটে নিয়েছি। কেটে এটাকে আমি কাপড়ের সঙ্গে আয়রন করে চিটিয়ে নেব। আর একটা ছোট্ট গলার জন্য একটা ছোট্ট ডিজাইন রেডি করছি। এই যে দেখো, এই দুটো পার্টই কিন্তু আমি কাপড়ের সঙ্গে পেস্টিং করে চিটিয়ে নেব, তাহলে এই যে ডিজাইনটা করব এর শেপটা খুব ভালো পড়বে। তো এটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি পেস্টিং করার জন্য একটু কাপড় লাগবে, সেই কাপড়টা আমি সাইজ করে কেটে নিয়েছি। তো এবার আমি এটাকে আয়রন মানে কাপড়ের সঙ্গে এটা চিটিয়ে নিলাম। হ্যাঁ, তো এটা আবার আমি সাইজ করে কেটে নিচ্ছি। তারপর এই মুড়ে সেলাই করে নেব। সেলাই করে তারপর আমি সামনের পার্টটা লাগাবো। এই যে সামনের পার্টটা আমি এটা সাইজ করে ধরে গুটকা দিয়ে মাঝামাঝি এটা লাগিয়ে এটাকে আমি আবার কেটে সাইজ করে ছোট ছোট করে কাটস মানে গুটকা লাগিয়ে এটাকে আমি উল্টিয়ে আবার চাপ সেলাই দিয়ে এই যে মাঝের যে ছোট্ট ডিজাইনটা এটা আমি লাগিয়ে এটাকে সাইজ করে কেটে গুটকা দিয়ে এটাকে আবার পাল্টি করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো।